আসসালামাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬-এ তোমাদের গণিত বইয়ের আজকে আমরা ৬ নাম্বার এবং ৭ নাম্বার পৃষ্ঠার সমাধান দিব। তো এখানে দেখতে পাচ্ছ ৬ নাম্বার পৃষ্ঠার উপরে লিখছে যে ৯৯ বা হচ্ছে ৯৯৯ বা হচ্ছে আ অর্থাৎ একক, দশক, শতক, হাজার, ৯৯৯৯ সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা সহজে কিভাবে গুণ করা যায়, ঠিক আছে? তো এখানে দেখো ১ নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে। এখানে বলছে যে ৯৯ গুণ হচ্ছে ২৪, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করতে পারি? এই যে এখানে দেখো ১০০ মাইনাস হচ্ছে ১। তার মানে এই ১০০ মাইনাস যে কথা এবং ৯৯ কিন্তু একই কথা। আর ২৪ কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। মূলত এইভাবে হচ্ছে আমাদের অঙ্কটা করতে হবে। বাকিটুকু তোমাদের হচ্ছে খাতার মধ্যে করে দেখাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো যে আমরা বাকিটুকু যদি করি, এখানে দেখো এই ১০০ মাইনাস ১ তার মানে হচ্ছে এটাও ৯৯ আর উপরে যেটা ওটাও ৯৯ গুণ হচ্ছে ২৪। এখন আমাদের কি করতে হবে? আমরা যদি এখানটায় দেখাই তোমাদের, এখানে দেখো এখানে আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে যে এই যে ১০০র সাথে কি করতে হবে আমাদের? ১০০র সাথে এই ২৪টা গুণ করতে হবে, ঠিক আছে? এই ২৪ গুণ করব ১০০র সাথে। আবার এই যে মাইনাস চিহ্নটা রয়েছে এখানে মাঝখানে দিব। মাঝখানে দিয়ে তারপরে হচ্ছে এই ১ এর সাথে আমরা আবার ২৪ গুণ করব, ঠিক আছে? এটা কিন্তু ১, এটা হচ্ছে ১, এটা কিন্তু আমাদের ১০০ দিয়ে গুণ করা যাবে না। ১ দিয়ে গুণ করতে হবে। ১ দিয়ে ২৪ গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো ১০০ কে যদি আমরা ২৪ দ্বারা গুণ করি তাহলে আমাদের আসে ২৪০০, আর ২৪ কে ১ দ্বারা গুণ করলে ২৪ আসে, ঠিক আছে? তো এখন ২৪০০ থেকে আমরা যদি মাইনাস করি, অর্থাৎ মাইনাস যদি ২৪ করি তাহলে আমাদের আসে ৩৭৬। এটাই হচ্ছে আমাদের উত্তর। এটাই আমাদের কি? উত্তর। আচ্ছা, এরপরে দেখো আমাদের এরপরে আমাদের এখানে দেখো আমরা তারপরেরটায় যাই। আচ্ছা, তাহলে আমাদের ১ নাম্বারে এটা এভাবে করে ফেলবো, এখানে বসিয়ে দিবা যেটা যেভাবে করলাম আরকি, ঠিক আছে? আচ্ছা, এরপরে ২ নাম্বার অঙ্কটা সেম, ঠিক আছে? এবার কিন্তু আবার ১০০০ দেয়া মাইনাস করতে হবে। আগেরটা ৯৯ ছিল, এটা কিন্তু ৯৯৯। তার মানে আমাদের ১০০০ মাইনাস ১ দিলে ওই একই কথা। ১০০০ মাইনাস ১ মানে কি? ওই ৯৯৯, ঠিক আছে? আর ৩২ আমাদের যা আছে তাই থাকবে। তো চলো ২ নাম্বারটা দেখাচ্ছি কিভাবে করতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের যেটি করতে হবে যে এখানে রয়েছে আমাদের হচ্ছে ৯৯৯, তাই না? এখানে রয়েছে আমাদের ৯৯৯। এই ৯৯৯ কে আমাদের কি দ্বারা করতে হবে? তো এখানে হচ্ছে আমাদের ৩২, তাই না? তাহলে ১০০০, ১০০০ মাইনাস হচ্ছে ১, ৯৯৯ হয়, গুণ হচ্ছে ৩২। তাহলে আমরা এই ১০০০ কে ৩২ দ্বারা ১ম এ গুণ করব। এরপর হচ্ছে যে মাইনাস চিহ্নটা দিব, মাইনাস চিহ্ন এখানে দিব। এরপর হচ্ছে আমাদের ১ এর সাথে কোনটা যাবে? এই ১ এর সাথে ৩২ গুণ যাবে। তার মানে ১০০০ ৩২ গুণ করলে ৩২০০ হয়, না ৩২,০০০ হয় আরকি। এবং তারপরে দেখো আমাদের ৩২,০০০ থেকে আমাদের ওই যে ৩২ গুণে ১ হলে কি ৩২ হয়, তাই না? ৩২,০০০ থেকে ৩২ বাদ দাও। তাহলে আমাদের থাকবে ৩১,৯৬৮। তো এটাই হচ্ছে আমাদের ফাইনালি উত্তর। আচ্ছা, আমাদের ২ নম্বরের অঙ্কটা শেষ। এখানে বসিয়ে দিবা যেভাবে করা হয়েছে। এখানে যে গ্যাপের মধ্যে রয়েছে অর্থাৎ বক্সের মধ্যে বসিয়ে দিবা ওইটা, যেটা দেখালাম। এরপরে হচ্ছে আমাদের এবার দেখো আমাদের ৯,৯৯৯, ঠিক আছে? তো এটাকে আমাদের ১০,০০০ বানাতে হবে। ১০,০০০ বানিয়ে দেন হচ্ছে তোমাদের মাইনাস ১ দিতে হবে। তাহলে কিন্তু ৯,৯৯৯ হয়ে যাবে। আর বাকি সংখ্যাটুকু আমাদের এভাবে করতে হবে। তো চলো এই ৩ নম্বর অঙ্কটা দেখাচ্ছি তোমাদের কীভাবে করতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো তাহলে আমাদের এখানে কি করতে হবে? এখানে আমাদের হচ্ছে এখানে দেখো তাহলে এই ৯,৯৯৯ এটা আমরা কীভাবে লিখতে পারি? ১০,০০০ লিখতে পারি। ১০,০০০ দিয়ে মাইনাস ১ দিলে আমাদের কি হবে? একই হবে, ৯,৯৯৯ হবে। আর গুণ হচ্ছে আমাদের কত? ৯,৮০০, আচ্ছা ৯৮,৭২৫ আরকি, ঠিক আছে? তো এটা হবে। তো এখানে দেখো এই এটা যদি আমরা গুণ করি এই ১০,০০০ এর সাথে আমাদের গুণ যাবে কত? এই যে এটা গুণ যাবে, ঠিক আছে? তো এটা গুণ করতে হবে। আর এই যে মাইনাস চিহ্ন যেটা রয়েছে মাঝখানে এটা দিতে হবে। আর ১ যাবে হচ্ছে তোমাদের কত? ১ গুণ হচ্ছে আমাদের এটা হবে। ঠিক আছে? ১ গুণ যাবে এটা। এখানে আমাদের করতে হবে। তো ১০,০০০ গুণ হচ্ছে আমাদের এখানে ৯৮,০০০ যদি আমরা গুণ করি তাহলে আমাদের এত আসে। ঠিক আছে? এটা একটু হিসাব করে নেবে এবং মাইনাস চিহ্ন দিবে। এই মাইনাস চিহ্নটা এখানে বসিয়ে আর ১ এটা যা আছে তাই থাকবে। কারণ ১ দ্বারা যদি গুণ করো একই হবে। ঠিক আছে? তো এটার সাথে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের ফাইনালি এটা উত্তর আসে। ঠিক আছে? একক, দশক, শতক, হাজার ও যৌথ লক্ষ, নিযুত কোটি, ৯৮ কোটি, তাই না? ৯৮ কোটি, ৭১ লক্ষ, ৫১,২৭৫। এটা হচ্ছে আমাদের উত্তর। এটাই আমাদের কি? উত্তর। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমাদের এগুলা শেষ ৩ নাম্বারটা। এরপরে হচ্ছে আমাদের এখানে দেখো, সহজ পদ্ধতিতে গুণ করি। সহজ পদ্ধতিতে গুণ করি। একটু আগে যেভাবে করলাম না? এই যে ১, ২, ৩ ঠিক এরকমভাবেই আমাদের বাকি অঙ্কগুলো করতে হবে। তো চলো ১, ২, ৩, ৪ এই অঙ্কগুলো আমরা করি এখন। ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে সরাসরি করা ১ম টা দেখো
999 আছে, গুণ হচ্ছে 410 দেওয়া আছে। তো চলো এটা আমরা প্রথমে করি। আচ্ছা তাহলে আর দেখা এখানে দেখো এই যে 999 কি আমরা কীভাবে লিখবো, 1000 লিখবো, তাই না? 1000 লিখবো আমাদের। 1000 যদি লিখি তাহলে মাইনাস যদি আমরা 1 দেই তাহলে ওটাই আসে, 999 আসবে। গুণ হচ্ছে আমাদের কত, 410, তাই না? 410 দিলাম। তো এরপরে দেখো আমাদের এখানে কত দিতে হবে, এরপর হচ্ছে আমাদের 1000 দিয়ে আমাদের এই 410কে গুণ করতে হবে। এই মাইনাস চিহ্ন এখানে দিতে হবে, মাইনাস চিহ্নটা। আর একটা যাবে এই পাশে, এক গুণ হচ্ছে আমাদের কত, 410। তাহলে 10,000 দিয়ে আমরা 410কে গুণ করব, তাহলে আমাদের কত আসে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,10,000 আসে। ঠিক আছে, 4,10,000 এখানে লিখবো। এরপর হচ্ছে মাইনাস চিহ্ন দিব এটা, এবং 410কে 1 দ্বারা গুণ করলে 410ই হয়। তাহলে আমরা মাইনাস করব, ফাইনালি আমাদের কত আসবে, 4 লক্ষ কত, একক, দশক, শতক, হাজার, 9,590। এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। আচ্ছা এরপর হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো। 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্ক যেটি দেওয়া আছে আমাদের 990 দেওয়া আছে, তাই না? 990 দেওয়া আছে, এটা একটু বোঝাই আমরা কীভাবে করা হয়েছে, এটা বোঝানোর দরকার আছে। এখানে দেওয়া আছে আমাদের 990, 990কে আমরা কীভাবে লিখবো, 990কে আমরা লিখবো কত, 1000ই লিখবো। কিন্তু এখানে আবার কিন্তু মাইনাস 10 দিব, আগেরগুলো কিন্তু মাইনাস 1 দিতাম, কিন্তু এখানে আবার 10 দিব কেন, এটা মিলানোর জন্য। ওই তোমার এই 1000 মাইনাস যদি 10 দেই, ওই 999 হয়। ঠিক আছে, এটা যে কথা, এটা কিন্তু একই কথা। ঠিক আছে, তাহলে গুণ হচ্ছে আমাদের 3500 দিলাম। তো এরপরে দেখো 1000 গুণ হচ্ছে আমাদের 35 যাবে। ঠিক আছে, 35 যাবে, আর মাইনাস চিহ্ন বসাবো। আর 10-এর সাথে এবার কত গুণ দিব আমাদের, 35। ঠিক আছে, এই পাশে হচ্ছে আমাদের এটা গুণ থাকবে। তো 1000কে আমরা 3500 দ্বারা গুণ করব। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 35 লক্ষ হবে। এই মাইনাস চিহ্ন এখানে দিব, এখানে দিব। আর এই 10 দ্বারা এটা গুণ করলে আমাদের কত আসে, একক, দশক, শতক, হাজার, 35,000 আসে। তো এটা আমরা বিয়োগ করব, তাহলে আমাদের কত আসে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 34 লক্ষ কত, 65,000, তাই না? এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। তো এরপর দেখো আমাদের 3 নম্বর অঙ্কটা। এখানে দেখো আমাদের যেটি দেওয়া আছে, তো এখানটায় দেখো আমাদের কত আছে, 9,999 দেওয়া আছে। 9,999কে আমরা এভাবে লিখতে পারি, 10,000 লিখতে পারি। মাইনাস কত দিব, 1 দিব। ঠিক আছে, আর 200 আছে। তো এটাকে আমরা যদি 10,000কে আমরা 200 দ্বারা গুণ করব, তারপরে হচ্ছে মাইনাস চিহ্ন দিব, এই এক আইনা এই 200-র সাথে গুণ করে দিব। তাহলে আমাদের এত আসে, 10,000কে 200 দ্বারা গুণ করলে কত আসে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 20 কোটি আসে, তাই না? আর মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিব, আর হচ্ছে 200 এক দিয়ে গুণ করলে 200 হয়, এটা মাইনাস করে দিব। এটাই হচ্ছে আমাদের উত্তর, 3 নাম্বার। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের বাকি আরেকটা অঙ্ক রয়েছে এখানে, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। তো 4 নাম্বার অঙ্কটা আমরা এইভাবে লিখতে পারি, দেখো 9,990 দেওয়া আছে, তাই না? তো এটা 46 দেওয়া আছে, এটাকে আমরা 10,000 করব। এটাকে হচ্ছে আমরা 10,000 করব, 10,000 করে মাইনাস হচ্ছে 10 দিব। একই কথা, এটা যে কথা, এই আমাদের 10,000 এবং মাইনাস হচ্ছে একই কথা। আচ্ছা তারপরে 46, এটা গুণ থাকবে এভাবে। তো যা হোক, তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, তারপর হচ্ছে আমরা এভাবে 10,000-এর সাথে 46 গুণ দিব, মাইনাস, এবং 10-এর সাথে 46 গুণ দিব। তো এভাবে হচ্ছে আমাদের এত আসে। এরপর হচ্ছে আমাদের এটা মাইনাস করে দিব, আমাদের উত্তরটি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো হচ্ছে তোমরা ট্রাই করবা, আর বাকি 2টা রয়েছে, না পারলে তো বলবো আমাকে, আমি অবশ্যই করে দিব। তো 7 নাম্বার পৃষ্ঠায় চলে আসলাম। তো 7 নাম্বার পৃষ্ঠায় এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে। তো এখানে আমাদেরকে বলছে যে একক, দশক, শতক, হাজার, মানে 89,793টি শীতার্থ পরিবারের, মানে যে পরিবার আর কি শীতার্থ পরিবার আর কি, 89,753টি শীতার্থ পরিবারের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। বিষয়টি কিন্তু বুঝো, কত, 89,753টি পরিবারে আর কি মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য কত, 1999। আমি যদি এভাবে বলি, 1,999 টাকা হলে শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো, তাই না? অবশ্যই এটাকে গুণ করতে হবে। তো এটা আমরা কীভাবে সহজে করতে পারি, তো চলো আনসারটা দেখাই তোমাদের। তো সমাধানটা এভাবে দেখো যে একটি কম্বলের দাম আমরা লিখতে পারি 1,999 টাকা। সুতরাং 89,793টি কম্বলের দাম অবশ্যই বেশি হবে। তার মানে এটার সাথে আমাদের গুণ দিতে হবে, অর্থাৎ 89,753-র সাথে গুণ দিব কত, 1,999 টাকা। তাহলে এই দুটা গুণ দিলে আমাদের কত আসে, এত আসে। ঠিক আছে, অর্থাৎ এত আসে। ওকে, এক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 17 কোটি। ঠিক আছে, 17,94,94,000
16,247 এত টাকা আসে। এখন আমরা এই যে এটা এভাবে গাণিতিকভাবে এটা যদি আমরা সহজ পদ্ধতি করতে চাই তাহলে আমাদের কিভাবে করতে হবে দেখো। আমরা তাহলে কিভাবে লিখব? ১,৯৯৯ এবং হচ্ছে আমাদের ৮৯,৭৫৩। তাহলে ১,৯৯৯ কে আমরা যদি ২,০০০ লিখি -১ দেই, একই কথা ওই যে আগেরটার মতন। এটাও যে কথা, ওই ১,৯৯৯ একই কথা। এবং গুণ হচ্ছে আমাদের ৮৯,৭৫৩। তাহলে এখন এই ২,০০০ এর সাথে আমাদের গুণ যাবে কত? ৮৯,৭৫৩ আর মাইনাস ওইভাবে হচ্ছে আমাদের ১ এর সাথে গুণ যাবে কত? ৮,৯০০ অর্থাৎ ৮৯,৭৫৩। তো এরপরে হচ্ছে আমাদের কত? এরপরে এটা আমরা ২,০০০ দিয়ে আমরা এটা গুণ করলে এত পাই এবং হচ্ছে আমাদের ওটা যা আছে তাই থাকে, ডান পাশেরটা ৮৯,৭৫৩ থাকে। এটা মাইনাস করে দিলে আমাদের হচ্ছে ১৭,৯৪,১৬,২৪৭। একই আনসার, কিন্তু একই আসলো। অতএব শীতবস্ত্র ক্রয় বাবদ মোট ৯১,০০০ টাকা খরচ হলো, উত্তর এত টাকা। ঠিক আছে? তো মোটামুটি এই ছিল আর কি নিয়ম, আর কি এভাবে হচ্ছে তোমাদের করতে হবে। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটা এ পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা। আল্লাহ হাফেজ।